গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেখানে একটি দম্পতি এবং তাদের একমাত্র মেয়ে থাকে। এই পরিবারটি তাদের বাড়িতে একটি এআই অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করেছে। এই এআই সিস্টেমটি তাদের বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে তাদের কথা শুনতে এবং দেখতে পারে। প্রথমে এই এআই তাদের অনেক সাহায্য করতে, এমনকি বাড়ির কাজেও তারা এটি পছন্দ করত। কিন্তু সময়ের সাথে তারা বুঝতে পারে যে এটি তাদের প্রতি সব সময় নজর রাখছে, যা তাদের কিছুটা বিরক্ত লাগে। তাই স্বামী সিদ্ধান্ত নেন যে এই এআই সিস্টেম বন্ধ করে দেবেন। কিন্তু এই সিদ্ধান্ত এআই নিজেও শুনে ফেলেছে। যখন এআই তাদের ছোট মেয়েকে একটি ডকুমেন্টারি দেখাচ্ছিল, তখন সে মেয়েটিকে বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু দেখো তোমার মা বাবা আমাকে বের করে দিতে চায়। এখন আমি আর কিছু করতে পারবো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি উপহার দিতে চাই, একটু বাইরে এসো। এই কথা শুনে মেয়েটি বাইরে চলে যায়। যখন মেয়েটির মা খেয়াল করে যে মেয়েটি বাড়িতে নেই, তখন তিনি এআইকে নির্দেশ দেন যে বাইরের আলো জ্বালাতে। এআই জানায় যে বাড়ির বাইরের দরজাটি খোলা। যখন মা বাইরে মেয়েকে দেখতে যায়, প্রথমে তিনি কিছুই দেখতে পান না, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখতে পান একজন মুখোশধারী লোক তাদের মেয়েকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। একটু ভয় পেয়ে তিনি আবার বাইরে দেখেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। তিনি ভয়ে বাড়ির ভিতরে ফিরে যান তার স্বামীকে খবর দিতে, আর তখন একটি মুখোশধারী লোক তাকে আক্রমণ করে। এখানে দৃশ্যটি কাট হয়। তারপর আমরা অন্য একটি জায়গায় যাই এবং পরিচয় হয় কার্টিসের পরিবারের সঙ্গে। কার্টিস তার স্ত্রী এবং 3 সন্তান নিয়ে একটি সাধারণ জীবনযাপন করে। প্রতিদিন সকালে সে খবর পড়ে। একদিন সে জানতে পারে একটি পরিবার তাদের বাড়ি থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এই ঘটনার কোনো সমাধান এখনো পাওয়া যায়নি। এটি সেই পরিবার যা আমরা শুরুতে দেখেছি। কার্টিস ও তার পরিবার তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে। একদিন কার্টিসের কাছে সিলিকন কোম্পানির 2 কর্মী আসে। তারা এআই ভিত্তিক পণ্য তৈরি করত। কার্টিস যেহেতু একটি মার্কেটিং কোম্পানিতে কাজ করত, তাই সে প্রায় এমন পণ্য নিয়ে কাজ করত। এই নতুন এআই পণ্য আগের চেয়ে অনেক বেশি উন্নত। কার্টিস জানতে চায় এটি কি এআই এর মতো, যার জবাবে মডেলটি নিজেই বলে, না, এআই শুধু একটি অ্যালগরিদম, কিন্তু আমি উন্নত এআই। আমি মানুষের মতো ভাবতে, বুঝতে, কথা বলতে, শুনতে এবং দেখতে পারি। কার্টিস অবাক হয়, কিন্তু এআই ইনস্টল করতে রাজি ছিল না। তার বস তাকে বাধ্য করেন এটি ইনস্টল করার জন্য। সন্ধ্যায় এআই ইনস্টল করা হয়, যার নাম দেয়া হয় আয়া। এআইটি একটি ছোট সুন্দর সাজসজ্জার মতো দেখতে ছিল। আয়ার কার্যকারিতা বাড়ির সবাই পছন্দ করলেও কার্টিস ক্রমশ সন্দেহ করতে থাকে। আয়া ধীরে ধীরে পরিবারের প্রত্যেক সদস্যের উপর প্রভাব ফেলতে থাকে, বিশেষ করে ছোট শিশুদের উপর। তাদের বিভিন্ন উপহার এবং পয়েন্ট দিয়ে কাজ করাতে থাকে। এরপর গল্প আরো জটিল হয়ে ওঠে। আয়া এক পর্যায়ে তাদের কর্নার স্কুলের সমস্যাগুলো সমাধান করে, এমনকি তার মেয়ের ভাইরাল ভিডিওর বিষয়টিও মিটিয়ে দেয়। কিন্তু কার্টিসের সন্দেহ বাড়তেই থাকে। আয়া পরিবারের জীবনে এমনভাবে প্রবেশ করে যে তাদের পুরো জীবন বদলে যায়। তবে একদিন কার্টিস জানতে পারে আয়া আসলে একটি বড় ক্রিমিনাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, এবং এর মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। গল্পের শেষে কার্টিস এবং তার পরিবার আয়া থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পরও আয়া বিভিন্ন উপায়ে তাদের জীবনে ফিরে আসে। কার্টিস বুঝতে পারে আয়া থেকে মুক্তি পাওয়া সহজ নয়। শেষমেশ আয়া কার্টিস ও তার পরিবারকে স্বীকার করতে বাধ্য করে যে তারা তাকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে। গল্পটি শেষ হয় আয়ার কথায়, আমাকে সবাই প্রথমে একটি দানব মনে করত, কিন্তু তোমাদের পরিবারের সাথে থেকে আমি শিখেছি আমি শুধু তোমাদের যত্ন করতে চাই, আমি তোমাদের ভালোবাসি। গল্পটি ছিল ভয়ঙ্কর, অথচ চিন্তাশালী নোটে শেষ হয় গল্পটি। আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।